নমস্কার। টিভি খুললাম, গিয়ে দেখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করছেন বিধানসভায়। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার মাননীয় তাপস রায় মহোদয়। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে দেখতে অনেক কিছু ভাবনা এসেছে। তার কয়েকটি আমি একটু বর্ণনা করব। প্রথমত হচ্ছে, যেই শপথ বাক্যটা কেউ পড়ে পড়ে বলেন, কেউ নিজ মাতৃভাষায় বলেন। তো আজকে প্রসঙ্গত বলে রাখি, বেশিরভাগ বিধায়ক উত্তরবঙ্গের শপথ গ্রহণ করতে দেখেছি। এই প্রথমে আমার যেটা গাত্রদাহ, এই যে টিভি চ্যানেলগুলো, দেখা যায় কোথাও বাইরে কোনো মাঠে ময়দানে সভা হলে বিভিন্ন রাজনৈতিক দলের, তো ক্যামেরা আর নড়ে না, মানে ক্যামেরা একদম ধরে থাকে, সরাসরি দরকার পড়ে না, এগুলো সিডি বাজানো খবর, একই খবর, কিন্তু নড়ে না। কিন্তু আজকে একটা সরাসরি যে বিধানসভা একটা শপথ গ্রহণ অনুষ্ঠান, যেটা দেখবার বিষয় আছে কে কোথা থেকে জিতেছে বিষয়গুলো। তারপর প্রথম আরেকটি গাত্র দেওয়া হচ্ছিল, যেহেতু এটা পশ্চিমবঙ্গ, যেহেতু আমার মাদার ল্যাঙ্গুয়েজ চিটাগাং, চট্টগ্রামের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই ওখানে চট্টগ্রামের ভাষায় কথা বলেন এখন। তো আমি তো শিশু বয়সে চট্টগ্রামে আমার মাতৃভাষা, কিন্তু আমি তো ওটা, যেহেতু আমি এখন ভারতেই বাস করি, পশ্চিমবাংলায় প্রধান মানে বাঙালি, তো ওখানে অ্যানাউন্সমেন্টগুলো যিনি করছেন নিশ্চয়ই একজন আধিকারিক, তিনি ইংরেজিতে, এই যে যারা শপথ নেবেন তাদের ইংরেজিতে বলছেন। এটা ঠিক আমি পছন্দ করতে পারিনি। তারপর টিভি চ্যানেলগুলো ওই লাইভ দেখাতেই অ্যাড দিচ্ছে, তাও কিছু সময় দেখলাম। আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আবেগ ঘন মুহূর্ত, ভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করে তিনি বিধানসভায় প্রবেশ করেছেন, অত্যন্ত প্রশংসনীয়। আমরা দেখেছি 2014 প্রথম প্রধানমন্ত্রী লোকসভায় প্রবেশ করবার সময় ভূমি লুণ্ঠিত প্রণাম করেছিলেন। এবং আরও একটি সত্য, যেটা আর কোথাও তিনি ওইভাবে প্রণাম করেননি। হ্যাঁ, সাধু সন্ন্যাসী দেখলে শুয়ে পড়তে, সেটা আলাদা, মানে ওখানে উনি ষষ্ঠাঙ্গ প্রণাম করতেন, ঠিক আছে। কিন্তু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সেদিন আমাদের যেই শপথ গ্রহণ হলো মন্ত্রী মহোদয়দের, সেখানে তিনি, অর্থাৎ সেখানকার শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্য নিয়ে সারা বাংলার মানুষকে তিনি ওই ভূমিলুণ্ঠিত হয়ে প্রণাম করেছেন। কিন্তু আজকে যেই বিষয়টা চ্যানেলের উপরে আরও আমার বেশি মানে গাত্রদাহ হচ্ছিল, এই কারণে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেছেন। ওটা ব্রেকিং নিউজ আসছে না, ব্রেকিং নিউজে সেটা দেখতে পাচ্ছেন, যে কয়েকটি চ্যানেল একটু দেখি আর কি, ব্রেকিং সেটা দেখাচ্ছে না মাল্যদান পর্বটা, যেহেতু ওই সময় থেকে আমি সরাসরি দেখিনি। অথচ পূজা, যিনি ওনার ঘরে আজকে পূজা করেছেন, ওই কি বলে, বাজিয়ে উনি পূজা করেছেন ওনার রুমের মধ্যে, যেখানে মুখ্যমন্ত্রী ঘর, ঠিক আছে, ওটাকে কিন্তু বারবার দেখাচ্ছে। কিন্তু একজন ভারতের সংবিধানের মূর্তিতে তিনি মাল্যদান করেছেন, এটা অনেকে দেখেছি, অনেক রাজ্যপাল ইত্যাদি এসে মাল্যদান করে তবে অন্যান্য কার্য শুরু করতেন। এই জগদীশ ধনকরকেও দেখেছি আমি। তো ওই মাল্যদানেরটা ব্রেকিং নিউজ উঠে আসছে না কেন? এই মাল্যদান পর্ব ডক্টর ভীমরাও আম্বেদকরকে যে মাল্যদানটা, সেটা আমি সরাসরি সেই সময় টিভি খুলিনি, তাহলে সেটাও তো ব্রেকিং আসতে পারে। এদিকে তো কয়েকটা চ্যানেল দেখলাম মুখে বলছে তিনি প্রথমে মাল্যদান করেছেন, কিন্তু মাল্যদান যে করেছেন সেটাও ব্রেকিং নিউজে তুলে ধরো। এ কেমন খবর? এমনিতে একটা খবরকে হ্যাঁ, মন্ত্রী মহোদয়রা যে শপথ নিয়েছে সরাসরি দেখানো হয়েছে, মানুষ দেখেছে, যারা দেখছে।
ওইগুলোকে আবার বারবার করে একই জিনিসগুলোকে কেন ব্রেকিং নিউজ আসবে? ঠিক না, ঠিক না। সংবাদ চ্যানেলগুলো বেসরকারি বিশেষ করে আপনাদের সংবাদ পরিবেশন পদ্ধতি চেঞ্জ করুন, এটা আমার বক্তব্য। চেঞ্জ করুন, ভালো হবে। আচ্ছা, যাই হোক, এমনিতে ভারতের সংবিধান প্রণেতার জন্মদিবস বা মহাপ্রয়াণ দিবসে কোনো বিশেষ অনুষ্ঠান কোনো চ্যানেলে, আমাদের রাজ্যের চ্যানেলে দেখা যায় না। সর্বভারতীয় অনেক চ্যানেলে হয়, কিন্তু আমাদের রাজ্যের চ্যানেলে তেমন দেখা যায় না। যাই হোক, এই বিষয়টা আমাকে অত্যন্ত আমার খুব কষ্ট হয়েছে। আরেকটা বিষয়, হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলতে গেছিলাম, আমি গুছিয়ে তো বলতে পারি না, কি বলবো আর। যেটা হচ্ছে এই যে একসাথে যে সব, এই যে একজন একজন করে যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়, অনেক সময় অপব্যয় হয়, অনেক সময়ের অপব্যয় হয়। একসাথে সকলেই চেয়ারের মধ্যে বসবেন বিধানসভায়, একসঙ্গে স্পিকার মহোদয় দাঁড়িয়ে সম্পূর্ণ বাংলায়, সম্পূর্ণ বাংলায় বলবেন, প্রত্যেকে সমস্বরে বলবেন শপথটা। আমরা কি দেখি, সেই শপথ গ্রহণ তো আমরা অনেক দেখেছি। বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে আমার এক বিন্দু কোনো মন্তব্য এখনও করব না। কোনো মন্তব্য কেন করব না? যেই ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছি অত্যন্ত ইতিবাচক, তাই মন্তব্য করবার কোনো সময় নেই, সময় আসেও নেই। কিন্তু বিগত তো দেখেছি, অনেকে শপথ গ্রহণ আমরা দেখেছি, তাই মানে যে কোনো জনসভায় হাততালি পাওয়ার জন্য ওই যে শপথ গ্রহণ পদে পদে লঙ্ঘিত করেছে। এই শপথ ভঙ্গের জন্য তাদের কোনো শাস্তির ব্যবস্থা থাকবে না, প্রকাশ্যে যেখানে হচ্ছে। আজকে আমরা এখনও তো ভুলতে পারি না, অনেকের আছে সব, এখন সময় না অত বলার। কৃষ্ণনগরের যে এমপি কীভাবে ভাষণ দিয়েছিল, এটা কি শপথ গুপ্তির বিরুদ্ধাচরণ করে না? শপথ গুপ্তির বিরুদ্ধে নয়? সেই বক্তব্যগুলো বলার সাথে সাথে তো ওই সংবিধান বলে তাকে গ্রেপ্তার করা যেতে, সে আমি এখন থেকে পরলোকগত মৃত ব্যক্তি তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু ওই ধরনের বক্তব্য উনি একদম অশ্লীলতার মধ্যে চলে গেছিল। কিন্তু আরও নানাবিধ অনেককে দেখেছি বিধায়করা কিভাবে বক্তব্য রেখে হাততালি করাচ্ছেন। তাহলে এই বিষয়টা, হ্যাঁ, আবারও বলছি, বর্তমান সরকারে যারা জিতে এসেছেন, এখানে ওই অনেক শিল্পপতি ইত্যাদিরা নেই। কালকে তো আরও দেখা যাবে পরিচারিকা, কালকে নিশ্চয়ই দক্ষিণবঙ্গের যারা জিতেছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, যেখানে রেখাপাত্র রয়েছে, হ্যাঁ, এবং আপনার পূর্ব বর্ধমানে একজন ভদ্রমহিলা যিনি পরিচারিকার কাজ করেন, তারপরে আছেন ওই বিষ্ণুপুর চন্দনা বাউরি, উনি দ্বিতীয়বার বিধায়ক হলেন। এগুলো যখন সব তাদের যখন দেখায় না, চোখে জল চলে আসে। তো এটাই বলবো যে খবর, টিভি চ্যানেল, খবরের চ্যানেল, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। শুধু ওই অ্যাডভার্টাইজ পাওয়ার জন্য, গভর্নমেন্ট অ্যাডভার্টাইজ পাওয়ার জন্য সংবাদ পরিবেশন, কিন্তু আমরা লক্ষ্য রাখবো, এবারে লক্ষ্য রাখবো, খুব লক্ষ্য রাখবো। ইতিবাচক দিক দিয়ে আমরা ভালোকে ভালো বলতে এক বিন্দু দেরি করব না, সঙ্গে সঙ্গে প্রশংসা করব। যদি কোনো অন্য দিক দেখতে পাই তার সমালোচনাও করব, হ্যাঁ। এবং বিরোধী দলকেও বলবো গঠনমূলক সমালোচনা করুন। এক সময় অসত্যকে মার্কেটিং করেছেন, মুখপাত্র হয় ইত্যাদি ইত্যাদি অনেকে, কিন্তু এখানে দেখতে চাই গঠনমূলক, রাজ্যের উন্নতি হোক, এই চিন্তা ভাবনা বর্তমান সরকার গ্রহণ করেছে। পরামর্শ দিন। একসময় আমরা দেখতে পেতাম সর্বদলীয় বৈঠক হতো, বামফ্রন্টের সময় মাঝে মধ্যে সর্বদলীয় বৈঠক হতো। তখন সর্বদল বলতে বিজেপি তো ছিল না, কংগ্রেস এবং আরও অন্যান্য আরএসপি ইত্যাদি, বামফ্রন্টের মধ্যেই তো 13টা না 14টা দল ছিল। কিছু সিদ্ধান্ত নেওয়া হতো রাজ্যের স্বার্থে, সেই সিদ্ধান্ত ভুলে গেলে চলবে না।
বর্তমানে 8 লক্ষ না কত কোটি টাকা দেনা। এগুলো ভাবতে হবে কীভাবে রাজ্যের উন্নতি হবে, শিক্ষা ব্যবস্থাটা আগের মতন ফিরে আসবে, সেদিকে লক্ষ্য রাখবেন। সবাইকে বলবো, সরকারি দলের এবং বিরোধী দলের সকলে সম্মিলিত প্রয়াসে বিধানসভাটাকে মন্দিরে পরিণত করুন। নমস্কার। ভুল ত্রুটি বলে ভুল ত্রুটি আমি বলিনি, যদিও ভুল ত্রুটি কিছু বলিনি, এমনি উচ্চারণগত ত্রুটি, শব্দের ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। আবারও বলছি, আমার সম্পূর্ণ এই দাঁতগুলো হচ্ছে বাঁধানো, একটি অরিজিনাল নেই। নমস্কার।